আমরা কোনো প্রত্যাশা করি না, আমাদের কাছে মানুষ প্রত্যাশা করবে। আমরাও যদি প্রত্যাশা করি, আমাদের প্রত্যাশা পূরণ করবে কারা? ছাত্ররা যেভাবে ছিল রাজপথে, তাদেরই আমরা প্রত্যাশা করি যে তাদের দ্বারাই কিছু ভালো কিছু হবে। আমরা নারীরা যেমন একটা ফ্রিডম লাইফে চলতে পারি, আর আমরা নারীরা যেমন আমাদের অধিকারটা যেমন পাই। তো আমরা দেখেছি বিগত 5ই আগস্টের পর থেকে ছাত্রদের যে স্পিরিট, এই স্পিরিটটা ধারণ করে বাংলাদেশের যে সব ধরনের আপামর জনতা এই ছাত্রদের ব্যানারে তারা কিন্তু চলে এসেছে। এখানে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও ছিল। তো তাদের মধ্যে যে স্পিরিট, এই স্পিরিটকে ধারণ করে বাংলাদেশকে বিনির্মাণ করবে, এটাই আমাদের আশা পাওয়া। আমরা একটা ভালো রাজনীতি চাই এই দেশের জন্য, যাতে ছাত্ররা আমাদের দেশের জন্য ভালো কিছু করে। আমরা যে জুলাই দেখলাম যে অবস্থা, সে অবস্থা থেকে ছাত্ররা যেভাবে ছিল রাজপথে, তাদেরই আমরা প্রত্যাশা করি যে তাদের দ্বারাই কিছু ভালো কিছু হবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। লড়াই করছি, আমরা স্বাধীন করছি দেশ, আমাদের কেন তাদের কাছে প্রত্যাশা থাকবে? আমাদের কোনো প্রত্যাশা নাই। এটা হচ্ছে আমরা দেশ যেরকম চাবো, আমরা আগামীর দেশ সুন্দর দেখতে চাই, উন্নত দেশ দেখতে চাই, এরকমই হইতে হবে। আমরা কোনো প্রত্যাশা করি না, আমাদের কাছে মানুষ প্রত্যাশা করবে। আমরাও যদি প্রত্যাশা করি, আমাদের প্রত্যাশা পূরণ করবে কারা? দল যেহেতু গঠন হচ্ছে, তাদের কাছে আমাদের কোনো প্রত্যাশা নাই, আমরা তাদেরই অংশ। তো সেই হিসাবে তারা যেরকম চাবে বা আমরা যেরকম চাবো সেরকমই গঠন হবে। প্রত্যেকটা সময় হয়তো গুম, খুন, ধর্ষণ এগুলা কিন্তু চলছেই। তো এখন একটা পরিবর্তনের সময় আসছে, যেহেতু স্বৈরাচার দেশ থেকে পালায় চলে গেছে, একটা পরিবর্তনের সময় চলে আসছে। এই জন্য আমি চাই যে এই নতুন রাজনৈতিক দল হিসেবে ছাত্রদের এর ভিতরে আত্মপ্রকাশ করা উচিত। কারণ ছাত্ররা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণে যদি অগ্রণী ভূমিকা যদি পালন না করে, তাহলে বাংলাদেশের এই রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি কখনোই এটা সমাধান আসবে না। আসলে রাজনৈতিক দল গঠন করার আমার মনে হয় যে উদ্দেশ্য আসলে একটা সুন্দর দেশ গড়ে তোলার জন্যই। আমাদের দেশ গণ অভ্যুত্থানের পরে আমরা সবসময় চাইছি যে আগের থেকে অন্তত যেন বেটার আমরা একটা দেশ পাই, সম্পূর্ণটা না হলেও কিছুটা যেন আমরা ভালোভাবে আমাদের দেশটাকে উপস্থাপন করতে পারি বা ভালোভাবে আমরা জীবনযাপন করতে পারি। তো এর আগে যে ফ্যাসিস্ট ছিল আওয়ামী লীগ, তারা যেভাবে দেশটা চালিয়েছে, তো এটা আসলেই কি বলবো, অনেক খারাপভাবেই অনেক নির্যাতন, মানুষ অনেক নির্যাতনের শিকার হয়েছে, মানুষ অনেক ধরনের হয়রানির শিকার হয়েছে। তো আমরা চাই না যে ভবিষ্যতে এরকম কিছু আবার হোক। আর নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে, এখানে সবাই নতুন, আর পুরাতনও যদি কেউ থেকে থাকে তাহলে তাদের কাছ থেকে শুনে মতামত নিয়েই এগোনো উচিত আমার মনে হয়। আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক দলের প্রত্যাশা করে। তারা পূর্ববর্তী যত রাজনৈতিক দল ছিল তাদের উপরে আস্থা রাখতে পারে না, কারণ হচ্ছে তারা তাদের শাসন ব্যবস্থা দেখেছে, যার কারণে এর ফলশ্রুতিতে দেখা যায় যে বাংলাদেশে মানুষ, বিশেষ করে যারা তরুণ সমাজের মানুষ আছে, তারা আসলে ভোট দিতে পারে নাই। সেই জায়গা থেকে তারা মনে করতেছে যে এমন একটা শাসন ব্যবস্থা তারা দেখতে চায়, যে এমন পরবর্তী সময়ে যেন এরকম অবস্থা হয় যে একটি সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল এবং সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠতে পারে। আমি আশা করব এতটুকুই যে আমাদের যে এখন যে নারীরা বাসার থেকে বের হতে পারতেছে না, ছিনতাই, গুম, হত্যা, ধর্ষণ শিকার হচ্ছে, তো আমি এতটুকু প্রত্যাশা করব এই দলের থেকে, যেমন আমরা নারীরা যেমন একটা ফ্রিডম লাইফে চলতে পারি, আর আমরা নারীরা যেমন আমাদের অধিকারটা যেমন পাই। আমরা এতটুকুই চিন্তা ভাবনার মধ্যে আমরা আশা করতে পারি যে আমরা এই যে আমাদের এখন ধর্ষণ হচ্ছে, নারীরা বের হতে পারতেছে না, তো আমরা নারীরা এতটুকুই বলবো, আমরা সেফ, আমাদের দরকার। ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে সংগঠনটা আজকে এগিয়ে যাচ্ছে, এটা প্রতিটি নাগরিকের জন্য কথা বলতেছে। আমরা সেই লক্ষ্যেই আমরা আজকে এখানে যোগদান করেছি, যে পরবর্তীতে রাজনৈতিক দল সংগঠিত হওয়ার পরে আমাদের প্রত্যাশা যে এই রাজনৈতিক দল প্রত্যেকটা নাগরিকের কথা বলবে, এবং যারা দিনমজুর আছে, কৃষক আছে, তাদের কথা বলবে, এবং তাদের ন্যায্য অধিকার আমরা যেন প্রত্যেকটা নাগরিক যাতে পায়, সেদিকে তারা লক্ষ্য রাখবে। দেশের সংস্কার করতে চাই, দেশের প্রতিটা ক্ষেত্রে, চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা, তারপরে হলো আপনার সংস্কৃতি, সবকিছু ক্ষেত্রেই যেন স্বচ্ছতা থাকে এবং এই জিনিসগুলো যেন সংস্কার হয়। আমরা দেখেছি বিগত 16 বছর ধরে ফ্যাসিস্টের একটা রাজত্ব ছিল। এই যে নতুন রাজনৈতিক দলটা তৈরি হচ্ছে, তাদের কাছে আমার এটাই আশা যে পুনরাবৃত্তি যেন না হয়, এই 16 বছরের পুনরাবৃত্তি যেন না হয়।